আমরা একটা মানে কফি শপ অ্যাপ বানাচ্ছিলাম। সো আগের ভিডিওতে আমরা মোটামুটি অ্যাপটা বানানো কমপ্লিট করেছিলাম, বাট বলেছিলাম যে আমাদের কিছু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, তাই না? যেরকম ইনভ্যালিড ইনপুট যদি হচ্ছে ইউজার প্রেস করে, সেই ভ্যালিডেশনগুলো আমাদের অ্যাড করতে হবে। আবার যদি এরকম হয় যে একটা আইটেম যদি ধরে যে মানে কাপুচিনো কফি সে একবার তার বাকেটে অ্যাড করেছে, সে সেম আইটেমটা আবার যদি সে বাকেটে অ্যাড করে, তাহলে সেটা কি হচ্ছিল, আগের যে আইটেমটা ছিল সেটা কিন্তু রিপ্লেস হয়ে আরেকটি আইটেম হয়ে যাচ্ছিল, মানে কোয়ান্টিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, তাই না? সো আমরা যেটা করব যে সে যদি সেম আইটেম আবার মানে ইনপুট হিসেবে দেয়, সো যেই কোয়ান্টিটিটা সে ইনপুট হিসেবে দিবে সেটা আমরা রিপ্লেস না করে আগের যে কোয়ান্টিটিটা ছিল সেই কোয়ান্টিটির সাথে আমরা অ্যাড করে দেব, ঠিক আছে? সো চলুন এরকম কিছু ইমপ্রুভমেন্ট যে জায়গাগুলো রয়েছে আমরা সেই ইমপ্রুভমেন্টগুলো নিয়ে একটু কাজ করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে দুইটা স্ট্রাক্ট নেওয়া, একটা কার্ড এবং একটা কফি। এরপরে হচ্ছে আমাদের এখানে আর কি রয়েছে, একটা কফি স্লাইস রয়েছে, যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইসগুলো আমার ফিক্সড করে দেওয়া। আমরা চাইলে এই প্রাইসটা হচ্ছে মানে ফিক্সড ইউজ না করে আমরা এর জন্য একটা মানে কনস্ট্যান্ট ইউজ করতে পারি। সো চলুন শুরুতে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে নিই, মানে এই যে প্রাইসগুলোর জন্য, ঠিক আছে? সো আমরা অ্যাকচুয়ালি ফিক্সড রাখতে চাচ্ছি না এখানে। আচ্ছা, তাহলে শুরুতে আমরা হচ্ছে মানে ফিক্সড বলতে কি, আমরা এখানে হচ্ছে মানে রাখতে চাচ্ছি না, মানে প্রাইসগুলো ডিফাইন করতে চাচ্ছি না। আমরা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে সেই প্রাইসটা মানে মেনটেন করতে চাচ্ছি, ঠিক আছে? সো এর জন্য আমরা শুরুতে আমরা কি করব, একটা কনস্ট্যান্ট নিব। যেহেতু আমার টোটাল তিনটা আইটেম, সো তিনটা আইটেমের তিনটা ডিফারেন্ট প্রাইস, তার জন্য আমরা কি নিব, তিনটা কনস্ট্যান্ট নিব, ঠিক আছে? সো প্রথম যেটা ছিল সেটা আমার হচ্ছে কাপুচিনো প্রাইস নিই, যার প্রাইস দিলাম 150 টাকা, মানে যেটা আমরা ইউজ করেছিলাম। কত? হ্যাঁ, 150, 250, 200, ঠিক আছে? সো এরপরে আসি হচ্ছে আমেরিকানো, যেটা সেটার প্রাইস হচ্ছে 250, 250, 250। দেন লাস্ট ওয়ান ছিল হচ্ছে এক্সপ্রেসো প্রাইস, এটা হচ্ছে 200, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখানে কনস্ট্যান্ট নিলাম একটা, মানে তিনটা কনস্ট্যান্ট নিয়েছি এবং এইখানকার প্রাইসগুলো আমরা রিপ্লেস করে দিব। কাপুচিনো প্রাইস, এরপরেরটা হচ্ছে আমেরিকানো প্রাইস, আর একটা হচ্ছে এক্সপ্রেসো প্রাইস, ঠিক আছে? সো সরি, সো আমার কি হবে, আমার যদি কোনো আইটেমের প্রাইসটা আপডেট হয়, তাহলে আমার এখানে এসে আপডেট করা লাগবে না, আমি জাস্ট হচ্ছে কনস্ট্যান্টের এখানে আপডেট করে দিলে আমার প্রাইসটা আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা যেটা বিষয় দেখুন, আমরা এখানে হচ্ছে স্ট্রাক্টগুলো মেইন ফাংশনের মধ্যে নিয়েছি, তার মানে আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা মানে লোকাল স্কোপ, মানে এই ফাংশনের স্কোপে ব্যবহার করেছি। আমরা এটা চাইলে গ্লোবাল স্কোপে নিয়ে যেতে পারি। এই ক্ষেত্রে আমার এটা দরকার হচ্ছে না, কারণ হচ্ছে এখানে আমরা যত কোডগুলো আছে সবগুলো আমরা একটা ফাংশনের মধ্যেই করেছি। সো আমার যদি আরেকটা, আমরা যদি আমাদের এখানে হচ্ছে কোনো কোড যদি আমরা হচ্ছে ডিফারেন্ট আরেকটা ফাংশনে নিয়ে যেতাম এবং সেখানে যদি আমার এই স্ট্রাকচার ব্যবহার হতো, তাহলে এটা আমাকে তখন গ্লোবাল স্কোপে নিয়ে মানে ব্যবহার করতে হতো, তাই তো? সো চলুন আমরা হচ্ছে আমাদের মানে আমরা হচ্ছে এটাকে গ্লোবাল স্কোপে নিয়ে যাই, এখান থেকে রিমুভ করে। সো আমরা এটা হচ্ছে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? সো এরপরে হচ্ছে মোটামুটি আমার হচ্ছে আমরা কি করলাম, এখানে আমরা হচ্ছে এই প্রাইসগুলোর জন্য আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করলাম, এবং আমরা হচ্ছে এখানে যে আমরা যে এই মেন ফাংশন স্কোপে যে কনস্ট্যান্ট দুটা ডিক্লেয়ার করেছিলাম সেটা আমরা হচ্ছে গ্লোবাল স্কোপে নিয়ে গেলাম। এইটা হচ্ছে আমার কি ফার্স্ট একটি ইমপ্রুভমেন্ট আমরা করলাম এখানে। আচ্ছা, এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে দেখুন একটা ইনপুট নিয়েছি, তাই না? এবং এই ইনপুট যেটা নিয়েছি আমরা বলতেছি এই ইনপুটটা হচ্ছে একটা মানে ইন্টিজার টাইপের ইনপুট হবে, মানে চয়েস যেটা করবে। সো ইউজার যে সে তো ইন্টিজার নাও দিতে পারে, সো সে তো অন্য কোনো মানে স্ট্রিংও সে ইনপুট হিসেবে দিতে পারে। আমি যদি প্রোগ্রামটি রান করি, আমি যদি এখানে দেখুন, আমি যদি এখানে ইনপুট দিই, তাহলে হচ্ছে সে আমাকে, আমি যদি এটা রান করি, দেখুন এখানে সে বলছে ইনভ্যালিড অপশন, প্লিজ ট্রাই এগেন। এবং এটা কি হচ্ছে, আবার ইনভ্যালিড অপশন, এটাকে আবার সে হচ্ছে
মানে দুইবার প্রিন্ট করতেছে, তাই না? মানে হচ্ছে সে ইনপুট অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে যে সে যখন হচ্ছে ইনপুট দিচ্ছে এ, সে এখানে দুইটা ইনপুট হিসেবে সে এটাকে কনসিডার করতেছে, তাই না? প্রথমে সে হচ্ছে এ তাকে ইনপুট নিয়েছে এবং আমি যখন ইন্টার প্রেস করতেছি সেটা এসে সেকেন্ড টাইম সে আবার ইনপুট হিসেবে নিচ্ছে। সো এর এর জন্য বেটার ওয়ে আমরা বলেছিলাম যে আমরা অলওয়েজ ইনপুট নেওয়ার সময় হচ্ছে বাফ আইও যেটা আছে, মানে আমরা হচ্ছে বাফার ইউজ করবো না, ইনপুট বাফার ইউজ করব। চলুন আমরা এখানে স্ক্যান এলএন এর পরিবর্তে আমরা একটা হচ্ছে বাফার ইউজ করি, ঠিক আছে? সো শুরুতে আমরা কি করব, একটা হচ্ছে বাফার নিব, মানে একটা মানে রিডার বাফার নিব, ঠিক আছে? সো আমরা হচ্ছে একটা রিডার নিই। আমরা তো এর আগের ভিডিওতে শিখেছি যে কিভাবে আমরা হচ্ছে একটা ইনপুট বাফার নিতে পারি। সো আমরা এখানে একটা রিডার নিব, রিডার, এটা ছিল বাফ আইও, তাই না? সো এটা হচ্ছে একটা প্যাকেজ, বাফার প্যাকেজ, যেখানে ছিল নিউ রিডার, যার মাধ্যমে প্যারামিটার হিসেবে আমরা পাস করেছিলাম ওএস ডট এসটিডি, মানে স্ট্যান্ডার্ড ইনপুট, তাই না? আমরা এখানে কি করলাম, একটা মানে রিডার নিলাম এবং এই রিডারের থেকে মানে এই রিডার মানে এটা কি একটা বাফার, তাই না? সো এখান থেকে আমরা হচ্ছে যে স্ট্রিং মানে ইউজার যে ইনপুটটা দিবে, এই ইনপুটটা অ্যাকচুয়ালি স্ট্রিং হিসেবে আসবে, সেই স্ট্রিংটা আমরা এখানে হচ্ছে মানে নিব, ঠিক আছে? সো আমরা এখানে কি করতে পারি, এখানে হচ্ছে এটা থাক, আমি এটা বলতে পারি একটা ইনপুট যেটা আমার ইউজার দিবে সেটা ইনপুট কোলন ইকুয়াল, আমরা রিডার থেকে আমাদের যে স্ট্রিংটা সেটা রিড করব, রিড স্ট্রিং। কতক্ষণ পর্যন্ত হচ্ছে রিড করব, যতক্ষণ পর্যন্ত না ইউজার একটা ইন্টার প্রেস করে, মানে নিউ লাইন দেয়, ঠিক আছে? আচ্ছা এখানে হচ্ছে কি, ও আচ্ছা আমার এখানে একটা হচ্ছে সেই ইরর শো রিটার্ন করে, সো আমি এখানে হচ্ছে এটা আন্ডারস্কোর দিলাম, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমার যে ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুটটা এখানে তো হচ্ছে আমার সেই স্পেস বা অন্য কিছু থাকতে পারে, তাই না? সো আমরা কি করব, সেই স্পেস বা আরও অন্য কোনো যদি মানে কিছু থাকে সেইগুলো আমরা হচ্ছে মানে ডিসকার্ড করে দেব, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইনপুট ইকুয়াল স্ট্রিংস প্যাকেজে আমরা হচ্ছে একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে ট্রিম স্পেস, ঠিক আছে? এই ফাংশনটা দেখুন হচ্ছে রিটার্ন কি রিটার্ন করে, এ স্লাইস অফ দ্য স্ট্রিং এস উইথ অল লিডিং অ্যান্ড ট্রেইলিং হোয়াইট স্পেস রিমুভড অ্যান্ড ডিফাইন্ড বাই ইউনিকোড। তার মানে এর সামনে এবং মানে এর সামনে বা আমার মানে ইউজার যে ইনপুটটা দিবে এই ইউজার ইনপুটের আগে বা পরে যদি কোনো স্পেস থাকে সেটা সে কী করবে, রিমুভ করে দিবে, ঠিক আছে? সো আমি একটা হচ্ছে মানে ট্রিম স্পেস একটা বিল্ড ইন ফাংশন ইউজ করে আমার হচ্ছে ইনপুটটাকে একটু জাস্ট ভ্যালিডেট করে নিলাম, ঠিক আছে? আচ্ছা এখন আসতেছে আমার এই চয়েসটা। সো এখানে হচ্ছে আমরা যেহেতু অলরেডি আর ইউজার ইনপুট আমি পেয়ে গেছি, তার মানে এখানে আমার আর ভারের দরকার নাই। সো এই চয়েসটাকে আমি এখন কি করব, আচ্ছা চয়েস এখান থেকে আমাদের একটা আমাদের এখানে একটা ফাংশন ছিল, এর আগে আমরা স্ট্রিং থেকে কিভাবে ইন্টিজারে কনভার্ট করেছিলাম সেটা আমরা দেখেছিলাম, তাই না? সেটা ছিল str conf নামে একটা হচ্ছে প্যাকেজ ছিল, তাই না? strconv, আচ্ছা এখানে সরি সাজেশন আসতেছে না কারণ আমি এটা দিই নাই, আসছে strconv কোলন অ্যাটয় নামে একটা ফাংশন ছিল, যেই ফাংশনটা দেখুন আমার একটা ইউজারের যে মানে স্ট্রিং যে ইনপুটটা দিয়েছে মানে সে হচ্ছে একটা প্যারামিটার হিসেবে নেয় এবং সে হচ্ছে আমাকে দুইটা জিনিস রিটার্ন করে, এক হচ্ছে স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করে দেয় এবং আর যদি কনভার্ট না করতে পারে তাহলে সে একটা ইরর রিটার্ন করে, তাই না? তার মানে এখানে সে একটা আমাকে ইররও রিটার্ন করবে, তাহলে এই ইররটা আমরা হচ্ছে এখানে ধরি, ইরর রিটার্ন করবে এবং এখানে আমাদের ইনপুটটা আমরা পাস করে দিলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে হচ্ছে এখন আমার এই যে চুজ অ্যান অপশন এটা আমার তো এখানে থাকবে না, তাই না? এটা আমার কই চলে যাবে, আমি যেখানে ইউজার ইনপুট নিচ্ছি সেখানে চলে যাবে, তাই না? কোথায় নিয়েছি, এখানে। আচ্ছা এখানে এটা দিয়ে দিলাম এবং এই স্ক্যান এলএন এরও আমার আর দরকার নাই,
এই যে হয়ে গেল। তার মানে এখন আমার এই চয়েসের মধ্যে আমরা যে ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুটটা ফার্স্টে আমরা কি একটা স্ট্রিং হিসেবে রিড করতেছি। আমাদের যে ইউজার যে আমাদের এসটিডি মানে স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবে যে ইনপুটটা দিচ্ছে সেটাকে আমরা একটা স্ট্রিং হিসেবে নিয়েছিলাম। দেন সেই স্ট্রিংটাকে আমরা হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে নিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এই স্ট্রিং থেকে আমার ইন্টিজারে কনভার্ট করার সময় কোনো এরর আছে কিনা সেটাও আমরা একবার চেক দিব যে ইফ error not equals to যদি নীল হয় তাহলেই হচ্ছে মানে আমার যদি এরর যদি নীল না হয় তাহলে হচ্ছে আমার এখানে কি ইউজার কোন একটা ইনভ্যালিড হচ্ছে ইনপুট দিয়েছে, তাই না? তাহলে আমরা এখানে একটা হচ্ছে মেসেজ প্রিন্ট করব যে ইনভ্যালিড ইনপুট, তাই না? ইনভ্যালিড ইনপুট প্লিজ এন্টার এ নাম্বার, ঠিক আছে? আচ্ছা, দেন আমাকে তো এখানে কি করতে হবে, কন্টিনিউ করে দেবো, তাই না? আমরা তো আর যেহেতু সে ইনভ্যালিড ইনপুট দিয়েছে তাহলে আমার এখানে আর হচ্ছে মানে এক্সিকিউট করার মতো কিছু নাই। তার মানে সে এই কোনোটাই মানে এখানে সে নাম্বার কোনো ইনপুট দেয় না, স্ট্রিং। আচ্ছা, এখানে আমার কত থেকে প্রিন্ট করতে ইনপুট দিতে হবে, 1 থেকে 6। তার মানে আমি এখানে একটা বলে দিই যে প্লিজ এন্টার এ নাম্বার বিটুইন 1 টু 6, মানে একটা ভ্যালিড মেসেজ দিয়ে দিলাম যে তুমি হচ্ছে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা নাম্বার প্রিন্ট করো। যদি সে এই 1 থেকে 6-এর মধ্যে কোনো মানে না করে, সো এখানে তো আমি এখানে এটা চেক করতেছি না যে 1 থেকে সে 6-এর মধ্যে প্রিন্ট করেছে কিনা, বাট যখন সে কোনো একটা স্ট্রিং বা কোনো কিছু ভুল দিবে তখন সে এই মেসেজটা দেখবে। সো আমি এখানে কন্টিনিউ করে দিই। সো আমি চাইলে এখান থেকে এখানে ধরতে পারতাম, যেহেতু আমি কেস ইউজ করেছি সুইচ কেস এবং ডিফল্ট আছে, সো সে 1 থেকে 6-এর বাইরে যে কোনো একটা কিছু দিলেই সে এই মেসেজটা পাবে, ঠিক আছে? সো এখানে আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি এই মেসেজটা যে তুমি হচ্ছে প্লিজ ট্রাই এগেন, বা আমি বলে দিলাম প্লিজ এন্টার এ নাম্বার বিটুইন 1 টু 6, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা আরও বেশি হচ্ছে ডিফাইন্ড হচ্ছে মেসেজ দেওয়া হলো মানে ইউজারকে, ঠিক আছে? সো আমরা মোটামুটি হচ্ছে এখানে ইউজারের ইনপুটটা নিলাম। এখন যদি আমরা এখানে রান করি দেখি যে ঠিক মতো এটা আমার কাজ করে কিনা। আমি যদি এখানে কি প্রেস করেছিলাম যদি প্রেস করি, এই যে এখন দেখুন দেখাচ্ছে ইনভ্যালিড ইনপুট প্লিজ এন্টার এ নাম্বার বিটুইন 1 টু 6। তার মানে এটা আমাদের আরেকটি ইমপ্রুভমেন্ট হয়ে গেল। যদি কোনো ইউজার একটি ইনভ্যালিড ইনপুট দেয় তাহলে সেটা মানে আমরা হচ্ছে সাকসেসফুলি হ্যান্ডেল করলাম। আচ্ছা, এখানে সেমভাবে আরেকটা আমাদের ইনপুট রয়েছে কোয়ান্টিটি। সো এই কোয়ান্টিটি যে ইনপুটটা রয়েছে সেটাকেও আমরা হচ্ছে আমরা যে একটা হচ্ছে রিডার বাফার নিয়েছি সেই বাফার দিয়ে এখানে আমরা এটাকেও রিপ্লেস করে দিতে পারি, তাই না? সো আমরা কি করব, এখানে হচ্ছে আরেকটা ইনপুট নিব। এটা কি ইনপুট, কোয়ান্টিটি ইনপুট, তাই না? কোয়ান্টিটি ইনপুট নিচ্ছি এবং সে কোলন ইকুয়াল সেটা কি ছিল, রিডার। আমরা কিন্তু একটা ফার্স্টে রিডার একটা বাফার নিয়েছি, তাই না? সো আমার এই রিডার দিয়ে আমরা হচ্ছে সব ইনপুটগুলো নিব, ঠিক আছে? সো রিডার ডট রিড স্ট্রিং কতক্ষণ পর্যন্ত নিব, নিউ লাইন পর্যন্ত /n, ঠিক আছে? দেন হচ্ছে আমরা সেমভাবে এর আগে যে আমাদের ইনপুটটাকে হচ্ছে স্যানিটাইজ করেছিলাম, মানে যদি সামনে পিছনে কোনো স্পেস থাকে সেইগুলোকে হচ্ছে আচ্ছা ট্রিম, সামনে পিছনে যদি কোনো হচ্ছে স্পেস থাকে সেগুলোকে হচ্ছে কি করতেছিলাম, রিমুভ করতেছিলাম, তাই না? দেন আমি এখন ফাইনালি আমরা হচ্ছে কোয়ান্টিটিটা নিব, কোয়ান্টিটি কোলন ইকুয়াল strconf ডট add ফাংশন। তার মানে আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করে নেব, তাই না? কোয়ান্টিটি ইনপুট। আচ্ছা, এখানে আমার কি একটা এরর আর নিলাম, যেহেতু এরর আমি অলরেডি একবার ইউজ করেছি, তাই না? এখানে উপরে ইউজ করেছি, সো এটা আমরা আর ইউজ করতে পারবো না। এখানে একটা ভেরিয়েবল আর ডিক্লেয়ার করা আছে, এটা বাদ দিয়ে দিই, আর এটাও আমার আর দরকার নেই, তাই না? আচ্ছা আচ্ছা, এখন আমাদের কি দিতে হবে, যদি ইফ ইফ এরর যদি আমার নীল না হয় তাহলে আমার সেম মেসেজ, তাই না? যে হচ্ছে তুমি হচ্ছে ইনভ্যালিড হচ্ছে ইয়া করেছো, মানে মানে ইনপুট প্রেস করেছো। সো আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা কপি করে নিয়ে আসি,
invalid input, please enter a valid quantity বা আচ্ছা এখানে আরেকটা জিনিস, সে তো আমার কোয়ান্টিটি তাকে তো হচ্ছে সে কোয়ান্টিটি কিন্তু জিরো প্রেস করতে পারবে না, রাইট? সেই কোয়ান্টিটিটা হচ্ছে জিরো হতে পারবে না, আবার হচ্ছে নেগেটিভ হতে পারবে না। সো আমি হচ্ছে এই ইরোর চেক করার সাথে সাথে আরেকটা জিনিস চেক করি, ওর আমার কোয়ান্টিটি যেন কোয়ান্টিটি যেন যদি লেস অর ইকুয়াল জিরো, মানে হচ্ছে আমার যদি জিরো অথবা নেগেটিভ প্রিন্ট করে তখনও আমি এই হচ্ছে মানে মেসেজটা দেখাবো যে প্লিজ এন্টার এ ভ্যালিড কোয়ান্টিটি। ঠিক আছে, তুমি ভ্যালিড একটা কোয়ান্টিটি মানে প্রেস করো, দেন আমি কন্টিনিউ করে দিলাম, এখান থেকে চলে যাব, তাই তো? সো আমি যদি আবার রান করি এটা, তাহলে হচ্ছে আমি প্রথমে দিলাম 1, এরপরে যদি কেউ হচ্ছে 0 প্রেস করে তাহলে আমাকে এই যে দেখুন মেসেজ দেখাচ্ছে ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার এ ভ্যালিড কোয়ান্টিটি। ঠিক আছে, এখানে ইনভ্যালিড কোয়ান্টিটি দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে, ইনভ্যালিড কোয়ান্টিটি দেখাবে তখন আমাকে। ঠিক আছে, আচ্ছা এখন তার মানে আমাদের হচ্ছে এই ইনপুটেরও ভ্যালিডেশনটা মোটামুটি ডান। আচ্ছা এখন আসি হচ্ছে যখন সে ভ্যালিড সব কিছু হচ্ছে তখন সে এই আইটেমটা আমার হচ্ছে এই সিলেক্টেড আইটেমস বাকেটে অ্যাড হয়ে যাচ্ছিল, তাই না? এখন এখানে মানে একটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে এই ক্ষেত্রে দেখুন সে যদি সেম মানে চয়েসটা সে আবার মানে যদি ওয়ান, এটা কোনটা ওয়ান কি ছিল, কাপুচিনো ছিল। সো কাপুচিনো সে যদি আবার চয়েস দেয় ইনপুট হিসেবে, সে চয়েস দেয় তাহলে সেটা কি হচ্ছে এখানে কিন্তু সেই সেটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছিল, তাই না? সো আমরা এটা কি করব, আপডেট না করে সেটাকে হচ্ছে আমরা রিপ্লেস করে দিব। ঠিক আছে, সো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা তাহলে ফার্স্টে আগে কি করব, চেক করে দেখব যে ইউজার যেই আইটেমটা চয়েস করেছে সেই চয়েসটা অলরেডি তার এই সিলেক্টেড আইটেমসের মধ্যে এক্সিস্ট করে কি না। যদি না করে তো খুব ভালো। সো এটা হচ্ছে আমার এই হচ্ছে সিলেক্টেড আইটেমস মানে আমাদের ইউজার যে বাকেট সিলেক্টেড আইটেমসের বাকেট, সে বাকেটে অ্যাড হয়ে যাবে। আর যদি সেটা তার আগেই করা থাকে তাহলে সে মানে দ্বিতীয়বার যে আইটেমটা আবার মানে চয়েস করেছে, মানে যতগুলো কোয়ান্টিটি সে সিলেক্ট করেছে সেই কোয়ান্টিটিটা আমরা হচ্ছে এক্সিস্টিং কোয়ান্টিটির সাথে অ্যাড করে দেব। ঠিক আছে, সো তার জন্য আমরা কি করতে পারি, সো ফার্স্টে আমরা হচ্ছে চেক করতে পারি যে আমার কি মানে ইউজার এই আইটেমটা অলরেডি চুজ করেছে কি না। সো আমরা এটা কি করতে পারি, এই যে চয়েস মানে সে এই আইটেমটা আমার এক্সিস্ট করে কিনা, তাই না? সো আমার আইটেম আমরা দেখেছিলাম না, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে এ হচ্ছে যদি এখানে আমার আইটেমটা যদি থাকে তাহলে হচ্ছে মানে আমরা যদি এই ইন্ডেক্সের ভ্যালু যদি পাই তাহলে হচ্ছে আমাকে সে সাকসেসফুলি আইটেম রিটার্ন করবে, তাই না? এবং আমরা এখানে একটা ওকে দিয়েছিলাম, যেই ওকের হচ্ছে মানে ট্রু আসতো, আদারওয়াইজ যদি আমার হচ্ছে এই ইন্ডেক্সে কোনো ভ্যালু না থাকতো তাহলে সে কিন্তু এই ভ্যালুটা হচ্ছে কি করতো, ফলস পাঠাতো, তাই না? সো আমি এখানে হচ্ছে আমাদের মানে জুৎস একটা হচ্ছে ভেরিয়েবল নিই, মানে হচ্ছে যেটা যায়। সো আমি দিলাম এক্সিস্ট, ঠিক আছে, কোলন ইকুয়াল। তাহলে আমরা কি করব, যদি আমার চয়েসকৃত আইটেম যদি এর মধ্যে থাকে তাহলে আমাকে এ কি করবে, এ হচ্ছে আমাকে একটা ট্রু রিটার্ন করবে, তাই না? আচ্ছা তাহলে এখন আমি বলবো যে ইফ আচ্ছা এক্সিস্ট, ইফ এক্সিস্ট যদি এক্সিস্ট করে কোনটা, আমার যদি এই আইটেমটা যদি এক্সিস্ট করে তাহলে এই আইটেমটার যে আমার কোয়ান্টিটিটা সেই কোয়ান্টিটিটা আমি কি করব, আমার ইউজার এখন যেই কোয়ান্টিটিটা প্রেস করবে সেই কোয়ান্টিটির সাথে আমি অ্যাড করে দিচ্ছি, তাই না? মানে এখানে আমার অলরেডি কিন্তু একটা কোয়ান্টিটি মানে এই যে আইটেম মানে এই আইটেমটা কিন্তু আমার অলরেডি সিলেক্টেড আইটেমস, মানে ইউজারের এই আইটেমটা একবার কিন্তু সে সিলেক্ট করেছে। তার মানে এই সিলেক্টেড আইটেমের যে কোয়ান্টিটি, ধরলাম যে এখানে আমার 2 আছে আগে, এখন সে নতুন করে 1 দিল। সো এই 2 এর সাথে এই 1 যোগ করে সে এই আইটেমের কোয়ান্টিটির মধ্যে সে রেখে দিল। দেন আমার কি করতে হবে, যে প্রাইসটা আছে সেই প্রাইসটাকে আমার কি করতে হবে, আপডেট করে দিতে হবে, তাই না? আইটেম ডট এটা তো সিঙ্গেল প্রাইস, এই অ্যামাউন্টটা আমাদের হচ্ছে কি ছিল, মানে যোগফল ছিল, তাই না? এটা তো আমার হচ্ছে এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাই, তাই না? আইটেম ডট সরি
আই কি হলো, ও সরি, ইকুয়াল আইটেম ডট কোয়ান্টিটি, সরি, হ্যাঁ কোয়ান্টিটির সাথে আমার কি যোগ হবে, এইটার হচ্ছে প্রাইসটা। ঠিক আছে, তার মানে আমার কিন্তু কোয়ান্টিটি অলরেডি আপডেট হয়ে গেছে এখানে, তাই না? সো এই আপডেটেড কোয়ান্টিটির সাথে আমার এই আইটেমের যে প্রাইসটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লাই করে দিয়ে আমরা হচ্ছে অ্যামাউন্টটা ক্যালকুলেট করতেছি। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমার এই যে সিলেক্টেড আইটেমস, মানে এখানে যেটা সে আমার প্রিভিয়াসলি যেটা ছিল সেটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করে দেব, এই যে নতুন আইটেম, সেই আইটেম দ্বারা আমরা হচ্ছে রিপ্লেস করে দেব, তাই না? সো তাহলে হচ্ছে সিলেক্টেড আইটেমস চয়েস আমার এই ইন্ডেক্সেরটা নতুন আইটেম দ্বারা রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, এই যে তার মানে যদি আমার এটা এক্সিস্ট করে তাহলে আমার হচ্ছে আমরা কোয়ান্টিটিটাকে আপডেট করে দিচ্ছিলাম, কোয়ান্টিটি এবং অ্যামাউন্টটাকে, আর যদি না করে তাহলে আমার কি হবে, এলস এই যে আমার নিচে আমরা যে কোডটা লিখেছিলাম সেটা। ঠিক আছে, দ্যাটস ইট, ডান। সো আমি যদি আবার রিক্যাপ করি, আমরা এখানে কি করলাম, আমরা হচ্ছে আমরা কি করতে চাচ্ছিলাম, আমরা করতে চাচ্ছিলাম হচ্ছে যদি ইউজার সেম আইটেম মানে দুইবার হচ্ছে সিলেক্ট করে তাহলে হচ্ছে আমরা ওই আইটেমটা মানে এক্সিস্টিং আইটেম দ্বারা রিপ্লেস না করে আমরা হচ্ছে নতুন যে কোয়ান্টিটিটা সে অ্যাড করেছে সেই কোয়ান্টিটিটা আমরা হচ্ছে আমার এক্সিস্টিং আইটেমের সাথে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, আর যদি না থাকে তো ফার্স্ট টাইম সে হচ্ছে আমরা নতুনভাবে আইটেমটাকে হচ্ছে মানে এই আমাদের সিলেক্টেড বাকেটে অ্যাড করে নিচ্ছি। সো এটা আমাদের হচ্ছে আরেকটা ইমপ্রুভমেন্ট গেল। সো আমরা এখন পর্যন্ত কয়েকটা ইমপ্রুভমেন্ট করলাম, আর কি এখানে ইমপ্রুভমেন্ট আছে। সো আরেকটা যদি এখানকার মোটামুটি শেষ, আমরা যদি 4 নাম্বার কেসটা এক্সপ্যান্ড করি তাহলে দেখব এখানে কি আছে। আমরা এখানে হচ্ছে প্রিন্ট করতেছিলাম, তাই না, যে সে কি কি মানে আইটেম তার বাকেটে অ্যাড করেছে সেই আইটেমগুলো আমরা এখানে হচ্ছে প্রিন্ট করতেছিলাম। আচ্ছা, এখানে তো এরকম হতে পারে যে সে ইউজার যদি কোনো আইটেমই তার বাকেটে যদি অ্যাড না করে এবং অ্যাড না করে যদি সে 4 প্রেস করে মানে চুজ করে তখন কি দেয় চলুন দেখি। মেন ডট গো, আমি দিলাম 4 এবং সে কিন্তু দেখুন আমাকে একটা হচ্ছে এমটি মানে যে আমাদের যেটা আছে সেটা দেখা যাচ্ছে। সো আমি এখানে একটা মেসেজ দেখাতে চাই যে তুমি হচ্ছে কোনো আইটেম হচ্ছে কি চুজ করো না এখন পর্যন্ত। ঠিক আছে, 5 নাম্বারটা আমাদের কি ছিল, আমাদের মানে ক্যালকুলেশন ছিল, তাই না? সো এখানে আমরা কি করব, আমরা জাস্ট একটা মানে লেন্থটা চেক করব যে আমাদের সিলেক্টেড আইটেমে কোনো হচ্ছে মানে আইটেম আছে কিনা। সো ইফ লেন সিলেক্টেড আইটেমস যদি লেস তো না, ইকুয়াল ধরলাম যদি 0 হয় তাহলে আমরা বলবো ডট প্রিন্ট এলএন, এটা কি বলবো, বললাম যে হচ্ছে যে নো আইটেম ইজ দ্য এমটি বাকেট, প্লিজ সিলেক্ট অ্যান আইটেম ফার্স্ট, এটা বলে দিলাম, দেন আমি বলে দিলাম কন্টিনিউ। ঠিক আছে, এখন যদি আমরা রান করি তাহলে হচ্ছে এখন যদি আমরা 4 প্রেস করি তাহলে এই যে এখন দেখাচ্ছে যে আমার এমটি বাকেট প্লিজ সিলেক্ট অ্যান আইটেম ফার্স্ট। সেমটা আমার কোথায় হবে, আমরা যখন হচ্ছে আমরা যদি 5 প্রেস করি কনফার্ম পারচেস তখনও দেখান আমাকে হচ্ছে ইয়েস বলতেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক না কারণ আমার বাকেটে কোনো আইটেমই এখনও নেই, তাই না? সো আমরা হচ্ছে সেম জিনিসটাই আমরা কপি করে এনে এখানে বসাই দিই। ঠিক আছে, এখানে একটা এন্টার দিয়ে দিই। সো এখন যদি আমরা রান করি, সো এখন আমরা হচ্ছে 4 প্রেস করলাম, আমাকে দেখালো যে এমটি বাকেট, দেন আমরা যদি 5 প্রেস করি সেম দেখাচ্ছে যে এমটি বাকেট প্লিজ সিলেক্ট অ্যান আইটেম ফার্স্ট। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল, আর কিছু এখানে ওরকম নাই। মোটামুটি ইউজারের সব ইনপুটগুলোই আমরা হ্যান্ডেল করে ফেলেছি, তাই না?
সো এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা, তাই না? সো আমরা এখানে হচ্ছে সেমভাবে স্ক্যান এলএন ইউজ করতেছি। সো এখানেও আমরা চাইলে রিডারটা ইউজ করতে পারি। সো এটা আপনাদের টাস্ক, আপনারা হচ্ছে এটাকে কিভাবে আমরা হচ্ছে ফার্স্টে যে একটা রিডার বাফার নিয়েছিলাম সেই বাফার দিয়ে আমরা এই ইএস যে ইনপুটটা নিতে পারি, কিভাবে নিতে পারি সেটা আপনারা হচ্ছে নিজে 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 করে নেবেন। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে দেখুন এইটা আমরা আমাদের এখন পর্যন্ত যতগুলো কোড করেছি সবগুলো মূলত একটা ফাংশনের মধ্যে, মানে মেইন ফাংশনের মধ্যে আমরা সব কিছু লিখেছি, তাই না? সো আমরা চাইলে কিন্তু হচ্ছে এই পার্টটা, এটা একটা কি ডিসপ্লে পার্ট, সো এই ডিসপ্লে পার্টটাকে আমরা একটা সেপারেট একটা মানে আরেক জায়গায় নিয়ে যেতে পারতাম যেটাকে আমরা ফাংশন বলি। সো সেই ফাংশনে নিয়ে যেতে পারতাম। তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু, এই যে এখানে দেখতে পাচ্ছি কিছু হচ্ছে মানে ইয়া রয়েছে, তাই না? মানে এটা কি বলবো, যে আমার কিছু ক্যালকুলেশন রয়েছে, মানে প্রিন্ট, মানে আমার যে কতগুলো আইটেম সে চুজ মানে করেছে সেগুলো একটা ডিটেলস রয়েছে, মানে আমাদের কার্টের যে ডিটেলস সেটা রয়েছে। সো সেম জিনিস দেখুন আমার এখানে এবং এখানে আমাকে কিন্তু রিপিটেড করতে হচ্ছে। সো এগুলো আমরা চাইলে কি করতে পারতাম, আর একটা সেপারেট একটা ফাংশনে নিয়ে যেতে পারতাম এই পার্টটাকে। সো যেহেতু আমরা এখনো ফাংশন নিয়ে ডিসকাস করি নাই, সো এর জন্য আমরা এটা এখন করব না। সো আমরা এর পরের ভিডিওতে ইনশাল্লাহ মানে এক্সকিউজ মি, এর পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ ফাংশন নিয়ে আলোচনা করব। তখন ফাংশন শিখে আসার পরে দেন আমরা এটাকে আরেকবার মানে হচ্ছে রিফ্যাক্টরিং করব আমাদের এই কোডটাকে, দেন আমরা আরও আরও সিম্পলিফাই করতে পারবো, ঠিক আছে? সো পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।